আচ্ছা বন্ধুরা, বলো তো, মন্দিরে কি সত্যিই গো মাংস খেয়েছিল? তাহলে মন্দিরে এটা কি কাজটা ঠিক করেছে? একদমই ঠিক করেনি তো। এটা কি মন্দিরের উচিত হয়েছে ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে গো মাংসটা খাওয়াটা? কি করে করলো সেই এত নিচু কাজটা? সে কি করে করলো হিন্দু হয়ে? এটা কি করে করলো? নমস্কার বন্ধুরা, নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও আমাকে একটু উৎসাহ দিও। তো মন্দিরে কী করলো সেদিন আমরা দেখতে পেলাম যে মন্দিরা কিসের জন্য একটা মাংস খাচ্ছে। তো মন্দিরে মাংসটা খাওয়ার সময় বলছে যে আমি যে মাংসটা খাচ্ছি আমার শাশুড়ি মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে গোবর জল খাইয়ে দেবে। তো মন্দিরে সামান্য এই কথাটা নিয়ে যে কন্ট্রোভার্সি হবে এটা আমাদের সবারই জানা ছিল এবং তাই হলো। আমাদের অন্যান্য কন্ট্রোভার্সি দিদিরা যারা মন্দিরের বিরুদ্ধে কথা বলছেন ওনারা তো ঠাস করে পয়েন্ট আউটটা একদম লিখে রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ভিডিও বেরিয়ে গেল যে মন্দিরা গোমাংস খেয়েছে। তো যাই হোক, গোমাংস খেয়েছে, গোমাংসটা খারাপ না। কারণ কেন? আমাদের হিন্দু সমাজে গোমাংসটাকে খায় না। কারণ কেন? এটা ঠাকুর বলে মানে, আর মুসলিমরা তো এটা খাই, ওদের এটা প্রিয় মাংস। তাহলে গো মাংসকে নিন্দা করছি না আমি। আমরা হিন্দু বলে খাই না এজন্য যে এটাকে খারাপ বলবো না, তো এটা মুসলিমদের প্রিয় খাবার বা সবাই ভালোবাসে। তো কথাটা এটা নয়, আমাদের হিন্দু ঘরের মেয়ে তার উপর আবার ব্রাহ্মণ ঘরের বউ যদি গোমাংস খায় এটাতে একদম বলা যায় জাত নাকি চলে যায়। তো যাই হোক বাবা, আমি এত কিছু জানি না, জাত কিভাবে যায় এটাও আমার জানা নেই। শুনতে পাই যে সবাই বলে জাত নাকি চলে যায়, জাত আবার কোথায় দিয়ে কোন দিকে গেল কখনো দেখতে পাইনি, সবসময় শুনতে পেয়েছি আর কি। তো এখানে কথাটা হলো এটাই। তো মন্দিরে যে মাংসটা খেয়েছে এটা নিয়ে তো একদম একদম ওয়াইটিতে ঝড় উঠে গেছে। তো বাবা বলছি, ঝড় ওঠার আগে তোমরা কি একবারও ভাবোনি যে একটা হিন্দু ঘরের মেয়ে ওই কাজটা কখনোই করতে পারবে না? তোমরা কথাটাকে কেন এইভাবে ঘুরিয়ে কথা বলছো হঠাৎ করে? তো কেউ একটা দেখলে ভাবে সত্যি, যারা সাধারণ ভিউজ আছে, যারা এই ভিডিও দেখে, ওয়াইটির ভিডিওগুলি দেখে, তারা তো মনে মনে ভাববে যে মন্দিরে হয়তো সত্যি এটা খেয়েছে, এটা নিয়ে গানা বাজনাও শুরু হয়ে যাবে। তাহলে তোমরা এরকম ভুল একটা কথা বা সঠিকভাবে জেনেও কিন্তু তোমরা ইচ্ছে করে ওই ধরনের কথা বলো যেন ভিউজদের মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইচ্ছে করেই তোমরা এই কথাগুলি বলো। কথাটা সোজাভাবে বলে ফেললেই হতো। তুমিও ভালো, যে বলেছে সেও ভালো করে জানে যে এটা কিসের মাংস, কিন্তু তার থাম্বনেইল টাইটেলে যেভাবে লিখেছে একদম গোমাংস দিয়ে লিখে ফেলেছে। তো এটা তো একদমই ঠিক করনি। মন্দিরের জাত গেল কোথায়? গেল চাকদা রেল স্টেশনে। সে মাংস খেয়েছে। কিসের মাংস? এটা কেউ সবাই জেনেও এটাকে ভেঙে বলছে না আর কি। তো আমরা সবাই বুঝতে পেরেছি যে এটা খেলে হয়তো শূকরের মাংস, কারণ আমাদের হিন্দু ধর্মে শূকরের মাংসটাকে সবাই মেনে নেয় না। আমরা অনেকেই খাই, শূকরের মাংসটাও খুব সুস্বাদু, এটা আমরা অনেকেই খাই, কিন্তু আমাদের অনেক হিন্দু ঘরের ফ্যামিলিতে দেখা যায় যে শূকরের মাংসর প্রতি সবারই একটা ঘৃণা আছে। তো ঘৃণার কারণটা কি? অনেকে বলে যে শূকরের মাংস খেলে নাকি কৃমি হয়, আবার অনেকে বলে শূকরের মাংস নাকি মানে নোংরা জিনিস খায় এই জন্য। আসল কথাটা কিন্তু এটা নয়। শূকরের মাংসটা আমাদের হিন্দু ঘরে চলে না, কারণ যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, হিন্দু ধর্মের মধ্যে অনেক মানুষ আছে যারা বৈষ্ণব ধর্ম নিয়েছে, ওদের ধর্মের নিয়মে শূকরের মাংসটা ওরা মেনে নেয় না। কারণ কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপে মর্তে একবার দেখা দিয়েছিলেন। আমাদের শূকর হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের এক অবতার রূপ। তাই বৈষ্ণব ধর্মে যারা দীক্ষিত তারা এই মাংস খায় না। মেন ব্যাপারটা হলো এটা। তাই এখানে দেখা গেল যে শূকরের মাংসটাকে গো মাংসের সাথে তুলনা করা হয়েছে। এটা তো একদমই ঠিক না। শূকরের মাংস খেলে যে জাত যাবে এটাও না। তাহলে কেন শূকরের মাংসটাকে গো মাংস বলা হলো? এটা তো একদমই উচিত হয়নি তোমাদের। যারা যারা বলেছো, আমি কারোর নাম উল্লেখ করছি না, যারা বলেছো তোমরা সবাই জানো, ভিউয়ার্সরা সবাই জানে কে বলেছে, কে এটাকে নিয়ে একদম সঙ্গে সঙ্গে ভিডিও
মানে শেয়ার করে দিল। তাহলে বলো, হিন্দু ধর্মে শূকরের মাংস খেতে নেই কোন জায়গাটায় লেখা আছে? যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত ওরা খায় না, ওদের ধর্মে বারণ আছে যে শূকরের মাংস খেতে নেই, যেহেতু এটা শ্রীকৃষ্ণের অবতার রূপে আমরা জেনেছি। তাই একদিকে মারিয়ার দেওয়া সব তাবিজ কবচ মন্দিরে আবার খুলে ফেলল। এটা থেকে কি বুঝতে পারছো? মারিয়া দিদিভাইকে আদর করে বা মারিয়ার মা মন্দিরাকে মেয়ের মতো ভালোবেসে, মেয়ের ভালো চেয়ে মেয়েকে অনেক তাবিজ কবচ পরিয়েছিলেন। মন্দিরা আজ সেই তাবিজ কবচগুলি ফেলে দিল। তার মানে মন্দিরা বুঝিয়ে দিয়েছে যে মারিয়ার সাথে কোনো সম্পর্ক আর সে রাখবে না। তো মারিয়া সবসময় মন্দিরাকে সাপোর্ট করেছে, হোক খারাপ ব্যাপার হোক ভালো ব্যাপার, সব ব্যাপারই সাপোর্ট করেছে। কিন্তু মন্দিরা যেহেতু এখন নিজের সংসারে মনোযোগী হয়েছে, নিজের সংসার হারিয়ে যাওয়া সংসারটাকে সে আবার ফিরে পেয়েছে, সে চাইছে স্বামী সন্তান নিয়ে আবার সুখে শান্তিতে থাকুক। কিন্তু ওরা কি করছে? মারিয়া বলো, তারপর এই মন্দিরার দিদি বলো, বিশ্বস্ত দিদি, যে দিদি বিপদের সময় সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে গিয়েছিল সেই রেল স্টেশনে, দিদি বলো, ওদের সাথে মন্দিরা যোগাযোগ করতে চাইছে না। এখানেই হলো মন্দিরার বিপদ। ওদের সাথে যোগাযোগ না করার জন্যে সব মানে দোষ মন্দিরার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। মন্দিরা এখন হয়ে গেল খারাপ। আগে কিন্তু মন্দিরা খারাপ ছিল না, এখন মন্দিরা খারাপ হয়ে গেছে। তো এইভাবে মন্দিরাকে পদে পদে খারাপ করা হচ্ছে, যা না তাই বলে দিচ্ছে। কেন আগে এই কথাগুলি তোমরা বলতে পারোনি? আগে তো তোমরা মন্দিরে সব কথাতে হেঁ মিলিয়েছ। আজ মন্দিরা যখন নিজের সংসারে ফিরে গিয়ে তোমাদের সাথে যোগাযোগ আর রাখতে চাইছে না, কারণ কেন? তার স্বামী আর তোমাদের মেনে নেবে না। তোমাদেরকে একসময় বিশ্বাস করেছিল, এখন দেখেছে যে মন্দিরাকে তোমরা ভালো পথে না এনে খারাপ পথে ওকে মানে সাহারা দিয়েছ, তাহলে তো সে আর মেনে নেবে না, সোমনাথ তো তোমাদেরকে আর মেনে নেবে না। এটা তো স্বাভাবিক, এমনিতেই আসে। তো মন্দিরাও চাইছে আর ঝামেলায় যাওয়ার দরকার নেই বাবা, আমি যখন সংসারে ফিরে এসেছি শান্তিতে সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকি। এখানেই হলো যত বিপত্তি। এখন তোমরা কি করছো? যে যা পারো মানে রটিয়ে যাচ্ছ, ওর পেছনে কিভাবে লাগা যায় সেইভাবেই তোমরা কাজ করে যাচ্ছ। তো দেখো এইভাবে করলে মানে ভিডিও করলে তো হবে না, না তোমরা করো, অবশ্যই ওদের নিয়ে ভিডিও করো। ওরা ব্লগে কি করছে না করছে তা নিয়ে করতে থাকো। হ্যাঁ, গোমাংসটা ব্লগে দেখিয়েছিল, কিন্তু গোমাংস তো দেখায়নি। ওরা বলেছিল এমন একটা মাংস খেয়েছে যে মাংসটা খেলে মন্দিরা শাশুড়ি তাকে বাড়িতে ঢুকতে দেবে না, এমনকি গোবর জল খেয়ে ঢুকতে হবে, এটা মন্দিরা ঠাট্টা করে বলেছিল। তো স্বাভাবিক, আমাদের হিন্দু সমাজেও এরকম আছে, প্রত্যেকটা ঘরে শূকরের মাংসকে অ্যালাউ করে না। তাই বলে এইভাবে রটানোটা ঠিক নয়। সাধারণ সরল সোজা অনেক ভিউজ আছে, তারা ভেবেছে কি সত্যি মন্দিরা নাকি গোমাংস খেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ আমার এটাই বলার ছিল, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, একটু সাপোর্ট করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।